আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। তো প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভিডিও ছাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাড়ছে চুরি ডাকাতি। ছোট নিয়ে যারা কেউ ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতে চায় না। আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রম সেটি চলমান আছে। আমরা ফুটেজ কালেক্ট করা এবং জিজ্ঞাসাবাদ করা এবং আমরা এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছি। জমজমাট রাজশাহীর ঈদবাজার, নগরীর ছোট বড় মার্কেটে বাড়ছে ক্রেতাদের ভিড়, দেশি বিদেশি বাহারি পোশাকের সমাহার। দিনের ভিতরে আমরা ভালো একটা কাস্টমার চাপ পাবো। এবার কেন জানি মনে হচ্ছে ঈদের ড্রেসের দাম অনেক বেশি। পোশাকের মধ্যে বেশি চলছে ফার্সি জামাগুলো, যেটা ছোট বড় দুজনেরই আছে। আবিরে রঙিন বসন্তের সকাল, হোলি উৎসবে প্রাণের স্পন্দন। মন্দির থেকে পাড়া মহল্লা, উচ্ছ্বাসের ফোয়ারা সবখানে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। কিশোর গ্যাংয়ের দৌরাত্মে আতঙ্কে দিন কাটছে হবিগঞ্জবাসীর। দিনে দুপুরেই দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে বেড়ায় গ্যাংয়ের সদস্যরা, এমনকি নিজেরাই মহড়ার ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে জেলায় দিন দিন চুরি ডাকাতির ঘটনাও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় জেলাবাসী। সিনেমার শুটিং নয়, হবিগঞ্জ শহরের রাজনগরে প্রকাশ্যেই দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেরাই ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা নতুন নয়, প্রায়ই এমন ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাত কিশোর গ্যাংয়ের আতঙ্কে থাকতে হচ্ছে শহরবাসীকে। গ্যাংয়ের মহড়াই নয়, সম্প্রতি জেলায় বেড়েছে চুরি ডাকাতিও। গত ২৬ ফেব্রুয়ারি রাতে শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাত দল লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকার। ৭-৮ জনের ডাকাত দল আমার ছোটো ভাই ঘরের দরজা ভেঙে, আমার পার্টিশন ভেঙে দিকে ঢুকে, তখন আমি ও ডাকাত বলে চিৎকার করলাম। তখন আমার ছেলে বললো যে আপনার বাবা চিৎকার করেন না, আর আমরা মাইরে ফেলিব। চুরি, ডাকাতি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ নানা অপরাধে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী। হবিগঞ্জে কিশোর গ্যাং যেভাবে বাড়ছে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে যারা কেউ ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। এখানে যে পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতে চায় না। মহিলারা সন্ধ্যা করে ঘর থেকে বের হয় না। সচেতন মহল বলছে, পুলিশের তৎপরতা সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গেছে। এর সুযোগে বিপদগামী হচ্ছে কিশোররা, জড়িয়ে পড়ছে অপরাধে। এইগুলি আসলে একটা শহরকে নষ্ট করার জন্য যথেষ্ট, একটা শহরের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। সেই ক্ষেত্রে আমি আশা করব তাদের পিতামাতারাও এই ব্যাপারে উদ্যোগী হবেন এবং পাশাপাশি প্রশাসন কঠোরভাবে এইগুলো দমন করবে। তবে পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই অপরাধীদের আনা হবে আইনের আওতায়। আমাদের কার্যক্রম থেমে নেই। আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়টি অনুধাবন করেছি এবং আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রম সেটি চলমান আছে। আমরা ফুটেজ কালেক্ট করা এবং জিজ্ঞাসাবাদ করা এবং আমরা এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি। সিগন্যাল অপারেটর কেবল ওয়ানের অফিসে হামলা ও প্রাণনাশের হুমকির মামলায় গ্রেফতার দুজনকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত রাতে নগরীর কামালকাছনা এলাকায় নিজ বাড়ি থেকে জেলা যুবদলের সহ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেফতার করে র্যাব। অন্যদিকে নগরীর নূরপুর থেকে তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিঠুনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এর আগে ডিশ ব্যবসার ফিডের নিয়ন্ত্রণ নিয়ে রোববার সন্ধ্যায় নগরীর প্রেস ক্লাবের সামনে কেবল ওয়ান অফিসে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু, সহ সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন সহ 10 থেকে 12 জনের বিরুদ্ধে। এ ঘটনায় কেবল ওয়ান কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করে। গঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো গ্রেফতার হয়নি কেউ। গতরাতে রায়গঞ্জ থানায় দুপক্ষ দুটি মামলা করে আসামি করা হয়েছে শতাধিক মানুষকে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোয়ালপাড়ায় 5 বিঘা আয়তনের সরকারি পুকুরটি আওয়ামী লীগ সরকারের আমলে 3 বছরের জন্য লিজ নেয় দলটির স্থানীয়
নেতা আসমত আলী। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপিতে যোগ দেন তিনি। বছর দেড়েক ধরেই পুকুরটি দখলে নেওয়ার চেষ্টা করছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সোমবার সকালে তার লোকজন পুকুরটিতে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে নিহত হন ইসমাইল ও আব্দুস সালাম নামে 2 জন। আহত হন অন্তত 10 জন। ঈদ বাজার নগরীর ছোট বড় সকল মার্কেটে আর শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ইফতার শেষে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। দেশি বিদেশি বাহারি কালেকশনের সমাহার নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতারা। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে এবার রাজশাহীতে সবচেয়ে বেশি চলছে ফার্সি 2 পিস ও 3 পিস পোশাকের। পরিবার আর প্রিয় মানুষদের সাথে নিয়ে নগরীতে চলছে ঈদের জমজমাট কেনাকাটা। অন্যবার যেরকম কালেকশন ছিল তার থেকে এবার একটু ভালো আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা করছি, যা আসলে আশা করি মানুষের পছন্দ হবে। প্রোডাক্টের কালেকশনটা বেশি, এই জন্য ধরেন যে একটু কাস্টমার প্রেশারও বেশি এখানে। তো এখানে মোটামুটি সব ধরনের কালেকশন আছে। এখনকার যে বাজার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কম, কিন্তু আশা করতেছি 2-1 দিনের ভিতরে আমরা ভালো একটা কাস্টমার চাপ পাবো। সকাল থেকে বিকেল পর্যন্ত কেনাকাটা চললেও ইফতারের পরে মূলত মার্কেটের শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এবছর শিশু ও নারীদের জন্য সারারা গারারা সহ বাহারি নামের পোশাক রয়েছে। এগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে শুরু করে 6000 টাকায়। বিক্রেতাদের আশা, ক্রেতারা বেতন বোনাস হাতে পেলে বিক্রি শুরু হবে পুরোদমে। পোশাকের মধ্যে বেশি চলছে ফার্সি জামাগুলো, যেটা ছোট বড় দুজনেরই আছে। আর আমাদের ছোটদের মধ্যে আরো কিছু পার্টি ফ্রক কালেকশন আছে, আর আপনার 2 পিস কালেকশন, যেটা এবার বাচ্চাদের জন্য নতুন। আমরা আশা করছি মাস করলে আমাদের বেচাকেনা বেতন বোনাস হলে চাকরিজীবীদের বেচাকেনা শুরু হবে। মার্কেট আর শোরুমের বাহারি কালেকশনে সন্তুষ্ট ক্রেতারা পোশাকের দাম ও মান নিয়ে দিচ্ছেন ভিন্ন মতামত। এবার কেন জানি মনে হচ্ছে ঈদের ড্রেসের দাম অনেক বেশি অন্যবারের চেয়ে, যেটা মানে নর্মালি হচ্ছে 3-4 হাজার টাকার ড্রেসে বা 6-7 হাজারে সেল হচ্ছে, যেটা দেখলাম। এর আগে হচ্ছে আমরা ঢাকায় গেছিলাম, তো মোস্ট অফ দ্য ড্রেসেস আর অলরেডি ডান। এখন জাস্ট কয়েকটা লাস্ট মিনিট শপিং করছি। সবাই শুরুতেই ঈদের কেনাকাটা সারার জন্য মার্কেটে ঘুরছে, সেই সুবাদে মনে করছি এবার বেশ সুন্দর জাঁকজমক করলো। গত বছরের তুলনায় দাম মোটামুটি একই আছে, কিছু প্রোডাক্টের বেশি কিছু প্রোডাক্টের কম, সব মিলে মোটামুটি। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজ নেন। জানান, নির্বাচন না হলে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়াও আগামী 10 মার্চ 14টি এলাকায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড এবং 15 মার্চ থেকে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে। এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধি। দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। মন্দিরে মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় আচারের আয়োজন হয়েছে। গতকাল পাবনার হিমায়তপুরে আশ্রম প্রাঙ্গণে